কি ভাবছো কোথায় যাচ্ছি? একটু নার্সারিতে যাব কয়েকটা গাছ কিনতে। এখন যেহেতু বর্ষাকাল পড়েই গেছে, এখন গাছ লাগানো না খুবই ভালো। অনেকদিন পরে বাজারে এসেছিলাম, তাই দেখি বাজারটা কত চেঞ্জ হয়ে গেছে। হাঁটতে হাঁটতে সোনার দোকানের সামনে চলে এসেছি। এসে দেখছি সোনার দোকানটা পুরোই বন্ধ। তো আর তো কিছু করার নেই, একটু সোনার দোকানেও কাজ ছিল। তো দেখো আমাদের জনাইতে না কত ফ্ল্যাট হয়ে গেছে, এগুলো কিন্তু আগে কিছুই ছিল না। আমি আর দিদি কথা বলতে বলতে প্রায় হাফ রাস্তা চলে এসেছি। দিদি বলছিল, দেখ জনাইয়ের কত উন্নত হয়ে গেছে, তাই না? এই দোকানগুলো কিন্তু আগে তেমন কিছুই ছিল না, এগুলো কিন্তু সব নতুন দোকান। প্রায় হাঁটতে হাঁটতে একটা মন্দিরের সামনে চলে এসেছি। প্রথমে ভেবেছিলাম ভেতরে ঢুকবো, কিন্তু ভেতরে ঢোকা আর হয়ে ওঠেনি। আমি যেহেতু সকালবেলা মাছ মাংস খেয়েছিলাম, তার জন্য না ভেতরে না ঢুকে বাইরে থেকে নমস্কার করে চলে এসেছি। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে নার্সারির সামনেও চলে এসেছি। গাছগুলো কত সুন্দর জানো তো, কিন্তু আমি যেই গাছগুলো খুঁজতে গিয়েছিলাম সেগুলো আমার চোখে একটাও পড়েনি। পরে জিজ্ঞাসা করেছিলাম, বলেছে ওই গাছগুলো 2-3 দিনের মধ্যেই চলে আসবে, তখন আমাদের যেতে। আমি তারপরে একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আমার এখানে গোলাপ গাছগুলো খুব পছন্দ হয়েছিল, কিন্তু এখন যেহেতু আমি বাপের বাড়িতে এসেছি, শ্বশুর বাড়িতে যখন যাব তখন নিয়ে যাব। এই গাছগুলো আমার বাবাই আমাকে নিয়ে যেতে বলেছিল, কিন্তু সেই গাছগুলো ছিল না। দিদি বলছে চল রেস্টুরেন্টে যাই, কিছু খেয়ে তারপরে বাড়ি যাব। আমি তো 1 প্লেট বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম, আর দিদি চাউমিন নিয়ে নিয়েছিল। তো আমাদের খেয়ে দিয়ে তো আর ক্লিপ নেওয়া হয়নি। দিদিদের ওখানে জানো তো ভুট্টা পাওয়া যায় না, তাই দিদি একটা ভুট্টা খেয়ে নিয়েছিল। আমাদের এখানে রথ চলে যাওয়ার পরেও দেখো রথটা এখনও দাঁড়িয়ে আছে উল্টো রথের জন্য। তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো। টাটা।